কোন পৌরসভা আজকে দেখাতে পারবেন কাউন্সিলররা 15,000 টাকা করে বোনাস পাচ্ছে? কোন পৌরসভায় আছে? আমার পৌরসভায় কাউন্সিলরদের বোর্ড অফ কাউন্সিলর্স মিটিং এ 15,000 টাকা করে তাদেরকে বোনাস দিক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কর্মচারীদের তো দেবেন, কাউকে 2,000, কাউকে 4,000, কাউকে 6,000 বোনাস দেবেন, এটা তো হতে পারে না। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। এই প্রশ্নটা তো আমাদেরও জানতে ইচ্ছা করে, আমাদের মধ্যেও কৌতূহল আছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত আর কতগুলো পৌরসভা আছে যেখানকার কাউন্সিলররা পুজোর আগেই বোর্ড মিটিং করে নিজেরাই ঠিক করে নিয়েছেন এবং নিজেরাই পৌরসভা থেকে 15,000 টাকা করে বোনাস তুলেছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা যে এতটাই গরিব হয়ে পড়বে যে পুজোর আগে যদি বোনাস না তারা তোলে পৌরসভা থেকে আপনার আমার ট্যাক্সের টাকায়, তাহলে তাদের পুজোই কাটবে না, এটা আমরা জানতাম না। তাই আমাদের কৌতূহল আছে, আমাদের জানার ইচ্ছে আছে যে পশ্চিমবঙ্গে এরকম পৌরসভা যেখানকার কাউন্সিলররা এতটাই গরিব, এইরকম আর কোন কোন পৌরসভা আছে। দেখুন, যে এলাকার ঘটনা উত্তর 24 পরগনা জেলার বারাসাত পৌরসভার ঘটনা, যেখানকার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এবং বিধায়কও মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের চিরঞ্জিত চক্রবর্তী। অভিযোগটা কোনো বিরোধী দল আনেনি, না সিপিএম, না বিজেপি, না কংগ্রেস। অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসেরই ট্রেড ইউনিয়ন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার বিরুদ্ধে অভিযোগ আনছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সেখানকার কর্মচারী ইউনিয়ন। তাদের অভিযোগ কি? তাদের অভিযোগ হচ্ছে যে পুজোর আগে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা, চেয়ারম্যানরা মিলে বোর্ড কমিটি মিটিং করে সেখানে নিজেরা পুজোর আগে 15,000 টাকা করে বোনাস তুলে নিয়ে গেছে। কিন্তু যারা অস্থায়ী কর্মচারী আছে তারা বোনাস পাচ্ছে না। যারা দৈনিক মজুরিতে লেবার শ্রেণীর লোক আছে তাদেরকে 2,000, 1,000 টাকা করে বোনাস দেওয়া হয়েছে। এমনকি যে সমস্ত অ্যাম্বুলেন্সের ড্রাইভার রয়েছে যারা অতিরিক্ত সময় কাজ করেছেন, সেই অতিরিক্ত টাকা আজ বছর হতে গেল তারা পায়নি। এবং তার সঙ্গে সঙ্গে 1 বছর আগে গরমে যে সমস্ত পাম্প অপারেটর যারা অতিরিক্ত সময় পাম্প চালিয়েছিল, পৌরসভার নোটিশ অনুযায়ী, পৌরসভার নোটিশ দেওয়ার পরেও সেই টাকা আজ অবধি তারা সেই অতিরিক্ত সময়ের টাকা তারা পায়নি। তাদের টাকাগুলো বকেয়া রয়ে গেছে পৌরসভায়। এবং তারা একাধিকবার চেয়ারম্যানের কাছে জানিয়েছে, একাধিকবার লিখিত দিয়েছে, কিন্তু চেয়ারম্যান কোনো মন্তব্যই করছে না। তাই অবশেষে তারা চেয়ারম্যানের বিরুদ্ধেই একদম বারাসাত পৌরসভার সামনেই অবস্থান বিক্ষোভ করেছে। তাদের দাবি যে কোনো যারা দৈনিক মজুরি সম্পন্ন ওয়ার্কার আছে, যারা বাড়িতে গিয়ে ময়লা তোলে, যারা ড্রেনের ময়লা তোলে, যারা অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছে, যারা পাম্প অপারেটর আছে, তাদের দাবি যে তারা আর কেউ অতিরিক্ত সময় কাজ করবে না যতদিন না পর্যন্ত তাদের পাওনা টাকা মিটিয়ে দিচ্ছে পৌরসভা। এবং বাধ্য হয়ে এই তৃণমূল কংগ্রেসের যে কর্মচারী ইউনিয়ন আছে তাদেরকে অবস্থানে নামতে হয়েছে। যদি তারা না নামতো তাহলে পৌরসভার কর্মচারীরাই এই ইউনিয়নের বিরুদ্ধে চলে যেত। এবং শুধু বিরুদ্ধেই যেত তাই নয়, তার সঙ্গে সঙ্গে এটা চেয়ারম্যানের কাছে খুবই এমন একটা পরিস্থিতি তৈরি হতো অস্বস্তিকর, যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই ট্রেড ইউনিয়নটাকে এই কর্মচারী ইউনিয়নটাকে টিকিয়ে রাখাই দুর্বিষহ হয়ে উঠত। তাই তড়িঘড়ি আইএনটিটিইউসির সহসভাপতি নিজেই দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনের। এবং সেখানে তিনি নিজেই দাবি বলছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের বাইরে থেকে এখানে নিয়ে এসে কাজ যতদিন না দিতে পারবে 5,000 টাকা করে ভাতার ব্যবস্থা করছে, অর্থাৎ দল শ্রমিকদের স্বার্থের কথা বলছে, দল শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে সেই দলের চেয়ারম্যান হয়ে, সেই দলেরই পরিচালিত পৌরসভা হয়ে কি করে কাউন্সিলররা নিজেদের বোনাস তুলে নিয়েছে কিন্তু কর্মচারীরা তাদের টাকা পাচ্ছে না। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত স্থায়ী কর্মচারী আছে তাদের নাকি প্রমোশনও ঠিকঠাকভাবে দিচ্ছে না। এই অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত চেয়ারম্যানের বিরুদ্ধে, অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত সেখানকার কর্মচারী ইউনিয়নের। তাহলে বুঝতে পেরেছেন পরিস্থিতি কোন জায়গায়।
তবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি শুধুমাত্র বারাসাতে নয়, পশ্চিমবঙ্গের যদি একাধিক জায়গায় খোঁজা যায়, সেই একাধিক জায়গারই এই পরিস্থিতি রয়েছে। কারণ এই পৌরসভাগুলোতে বছরের পর বছর কোনো অডিট হয় না, কোনো অডিট আপনি পাবেন না এই পৌরসভাগুলোতে বছরের পর বছর। তাছাড়া স্থানীয় স্তরে খেলা মেলা করে দিনের পর দিন এরা বোম্বে থেকে আর্টিস্ট এনে বড় বড় কোটি কোটি টাকার প্রোগ্রাম করে পৌরসভার টাকাগুলোকে তছরূপ নয় ছয় করছে। সেগুলো আমার আপনার ট্যাক্সের টাকা। এবং এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একটা জলের কানেকশন নিতে গেলে, একটা মিউটেশন করাতে গেলে, নতুন করে ট্যাক্স করাতে গেলে, এমনকি ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে গেলে এর খরচা না হলেও প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। 5 গুণ বৃদ্ধি পেয়েছে। আগে যদি 3000 টাকা লাগতো ট্রেড লাইসেন্স রিনিউ করতে, এখন তা দাঁড়িয়ে গেছে না হলেও প্রায় 10,000 টাকার কাছাকাছি। আগে যে মিউটেশন করতে আপনার যে 1% লাগতো, ধরুন আজকে সেই মিউটেশন 1% লাগলেও রেজিস্ট্রেশন ফি গভর্নমেন্ট ভ্যালুয়েশন বাড়িয়ে দিয়েছে বলে সেই খরচা আপনাদের বেড়ে গেছে। আজকে ফ্ল্যাটের ক্ষেত্রে রেজিস্ট্রেশন চার্জ যে ভ্যালুয়েশন গভর্নমেন্ট ভ্যালুয়েশন দিয়েছে বাড়িয়ে। সুতরাং আজকে জলের কানেকশন, আজ থেকে 5 বছর আগে 3000 টাকা জলের কানেকশন পেলে আজকে পৌরসভা এলাকায় সেই জলের কানেকশন নিতে গেলে একটা সাধারণ মানুষকে 10,000 টাকা দিতে হচ্ছে। আর তারপরেও দাঁড়িয়ে আজকে পৌরসভার কর্মচারীরা তারা বেতন পাচ্ছে না ঠিকঠাক। আর কি করেই বা পাবে? কারণ এই তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গের যতগুলো পৌরসভা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, আপনাদের পাড়ায় যে সমস্ত পৌরসভা আছে, একটু পৌরসভাতে গেলে আপনারা নিজেরা নজর দিয়ে দেখুন, জানা লোকের দরকার তার 3 গুণ লোক নিয়ে রেখেছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই যাদের যাদের নিয়োগ করছে দেখবেন সব অস্থায়ী। এই অস্থায়ী কর্মচারীদের নিয়োগ করা হচ্ছে পৌরসভার চেয়ারম্যানের ফান্ড দিয়ে, এদেরকে মাইনে দেওয়া হচ্ছে। এদের মাইনেও কম, না এদের কোনো ভবিষ্যৎ আছে না কিছু আছে, কিন্তু শুধুমাত্র এই দলের কাজ এদেরকে দিয়ে করাবে বলে এদের নামেই পৌরসভা বলে এদেরকে চাকরি দিয়ে দিয়েছে। এবং এরাই দিনের পর দিন জমির দালালি, দিনের পর দিন মিউটেশন, ট্যাক্স, সেখান থেকে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে কামিয়ে যাচ্ছে। সুতরাং তাদেরও কোনো অসুবিধা হচ্ছে না। সুতরাং এদের দিয়ে দলের কাজ পরিচালনা করছে, আর এদের পৌরসভায় পুষে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে এদের সংসার চালাচ্ছে। আপনারা দেখুন যে পৌরসভায় 100 জনের দরকার, সেখানে দেখবেন 300 জন লোক নিয়ে বসে আছে এই তৃণমূল পরিচালিত পৌরসভাগুলো। এইভাবেই দিনের পর দিন। আর তারপরে যেহেতু কোনো অডিট নেই, সুতরাং চুরি করতেও এদের কোনো অসুবিধা নেই। আর আজকে বারাসাতের মতো জায়গায় পৌরসভায় যে পৌরসভার চেয়ারম্যান তার বউকে পর্যন্ত কাউন্সিলর বানিয়েছে। আজকে যে বারাসাত, আজকে সদর দপ্তর, যে বারাসাতের ডিস্ট্রিক্ট কোর্ট আছে, যে বারাসাত এর এসপি অফিস আছে, সেই বারাসাতের মতো জায়গায় আজকে পৌরসভার অস্থায়ী কর্মচারীরা তারা বোনাস পায় না, তারা মাইনে ঠিকঠাক টাইমে পায় না। পাম্প অপারেটর থেকে শুরু করে অ্যাম্বুলেন্স চালক, ডেড বডির গাড়ির চালক, তাদের অতিরিক্ত সময়ের টাকা তাদেরকে কাজ করিয়ে নিয়েও তাদেরকে টাকা দেওয়া হয়নি। এই লজ্জা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়? এই লজ্জা কি তৃণমূলের নয়? তবে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি আপনারা খুব ভালো করে ভাবুন। শুধু পৌরসভা না, পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতিটাই এটা। লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে খুব ভোট কিনতে গিয়ে মানুষের কাছ থেকে যেভাবে টাকা বেলায় এই সরকার, আজকে উন্নয়নমূলক কাজ সব আটকে গেছে। উপরের দিক থেকে যদি উন্নয়নমূলক কাজ আটকে যায়, তাহলে সেই উন্নয়নমূলক কাজগুলো আপনাদের পৌরসভা পঞ্চায়েত থ্রুতেই তো এলাকায় গিয়ে পৌঁছাবে। তার প্রভাব অলরেডি পড়তে শুরু করেছে। এটা শুধু বারাসাতেরটা বেরিয়েছে, আগামী দিনে আরো কোন কোন পৌরসভাটা বেরোয়, এটাই হচ্ছে দেখার। ধন্যবাদ, নমস্কার।